পদ্মা নদীর নাম শুনলেই আমাদের মাথায় আসে বিশাল জলরাশি আর ভয়ঙ্কর স্রোত। অনেকেই বলেন পদ্মার স্রোতের সাথে নাকি যুদ্ধ করা যায় না। কিন্তু প্রশ্ন হল, কেন পদ্মা নদীর স্রোত এত শক্তিশালী? এর পেছনের আসল কারণটা কি? উৎস ও পানির পরিমাণ। পদ্মা আসলে গঙ্গারই একটি শাখা নদী। হিমালয়ের গলিত বরফ আর ভারতবর্ষের পশ্চিমাঞ্চল থেকে বিশাল পরিমাণ পানি গঙ্গায় নামে। সে পানি যখন বাংলাদেশে প্রবেশ করে, তখনই গঙ্গা হয়ে যায় পদ্মা। গবেষণা বলছে পদ্মা নদীর গড় পানি প্রবাহ হল প্রতি সেকেন্ডে প্রায় ৩৫,০০০ ঘনমিটার। মানে প্রতি সেকেন্ডে লাখ লাখ মিটার পানি ছুটে যাচ্ছে অবিশ্বাস্য বেগে। ভৌগোলিক গঠন ও প্রস্থ। পদ্মার স্রোত শক্তিশালী হওয়ার আরেকটি বড় কারণ হল এর প্রস্থ। অনেক জায়গায় পদ্মা নদী ২ থেকে ৩ কিলোমিটার পর্যন্ত চওড়া। এই বিশাল প্রস্থ দিয়ে পানি প্রবাহিত হলে স্বাভাবিকভাবেই পানির গতি পায় আলাদা মাত্রা। তার ওপর নদীর তলদেশে থাকে ঢেউ খেলানো বালির জ্বর, যা প্রবাহকে অস্থির করে তোলে। ফলে স্রোত হয় এক এক জায়গায় এক এক রকম, কোথাও ঘূর্ণি, কোথাও সরাসরি ধাক্কা। হিমালয় থেকে নেমে আসা পানি শুধু পানি নয়, সাথে নিয়ে আসে প্রচুর পলল আর সিল্ট। প্রতি বছর কোটি কোটি টন মাটি ভেসে আসে পদ্মায়। এই পলল নদীর তলদেশে জমে আবার চরও তৈরি করে। ফলে নদীর গভীরতা এক এক জায়গায় এক এক রকম হয়। যেখানে হঠাৎ গভীরতা বেড়ে যায়, সেখানে পানি আরও তীব্র গতিতে ছুটে চলে। এই বৈচিত্র্যই পদ্মার স্রোতকে করে তোলে ভয়ঙ্কর শক্তিশালী। বর্ষা ও মৌসুমি বৃষ্টি। বর্ষা মৌসুমে ভারতের ও বাংলাদেশের পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টি হয়। সেই পানি দ্রুত নেমে আসে পদ্মায়। বর্ষাকালে পদ্মার পানির স্তর হঠাৎ কয়েক মিটার বেড়ে যায়। অতিরিক্ত এই পানির চাপই তখন স্রোতকে করে তোলে ভয়াবহ। সেই সময় নদীর ধারে ভাঙন হয়, গ্রাম হারিয়ে যায়, আবার নতুন চর তৈরি হয়। বৈশ্বিক গুরুত্ব। বিজ্ঞানীরা বলেন পদ্মা বিশ্বের সবচেয়ে গতিশীল নদীগুলোর একটি। নদীর স্রোতের শক্তি একে বারবার নতুন পথ খুঁজতে বাধ্য করে। গত কয়েক দশকে পদ্মা তার গতিপথ বহুবার বদলেছে। এটাই পদ্মাকে শুধু বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর নদীবিজ্ঞানের জন্য গবেষণার কেন্দ্রবিন্দু বানিয়েছে। তাহলে সংক্ষেপে বললে, হিমালয়ের পানি, বিশাল প্রস্থ, তলদেশের চর, পলল আর মৌসুমি বৃষ্টি সব মিলে পদ্মাকে বানিয়েছে দুর্দান্ত শক্তিশালী এক নদী। যে স্রোত হাজারো জীবনকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আবার একই সাথে তৈরি করে উর্বর নতুন ভূমি। পদ্মা শুধু নদী নয়, এ যেন প্রকৃতির এক চলমান বিজ্ঞান।